হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে প্রায় 10টা 15, মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি সংসারের বাসি কাজগুলো সারছি, কারণ মেয়ে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ আমার কোনো কাজ হয় না। বিছানার কাজ তো হয়ই না, এরকমভাবে মানে শোয়া বসা হয়। তারপর মেয়েকে স্কুল পাঠানোর পর আমি তারপর বাসি বিছানা গোছানোর চেষ্টা করি। আর শীতকালের বিছানা মানে পুরো 1 ঘন্টা লেগে যায়। তোমাদেরও কি তাই হয় গো? ভীষণ বিরক্ত লাগে গো এই সকাল সকালে এত কিছু ভাঁজ করতে, হাতের ডেনাগুলো পুরো ব্যথা হয়ে যায়। আর ধরো আমাদের 2-3টে গায়ে দিতে এগুলো লাগে, তাও তো মোটা যে ব্ল্যাঙ্কেটটা সেটা বের করা হয়নি, এই দিয়েই চালানো হচ্ছে। আর আমাদের এই মশারিটা যে এতটাই বড়, ভাঁজ করতে গেলে আমার এত বিরক্ত লেগে যায়, কিছু আর মানে বলার নেই। কিন্তু তবুও ঠিক আছে। সরি, কি বলতো, এখন মেয়ে তো স্কুলে চলে গেছে, হাজব্যান্ড অফিস চলে গেছে, এখন এই বিছানা গোছাচ্ছি আর রান্না টান্না করবো। রান্না টান্না হচ্ছে, সব কাজগুলো কমপ্লিট করব, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। জানি না কতটা কি দেখাতে পারবো, কতটা কি শেয়ার করতে পারবো। যেমনভাবে দিন যাবে তেমনভাবেই তোমার সাথে শেয়ার করবো, কেমন? চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা। চলো ঘরটারগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি, কেমন? তো এই যে বেড গোছানো কমপ্লিট হয়ে গেছে, অনেকটা টাইম নিয়ে নিল বিছানা গোছাতে গিয়ে। চলো, আর এদিকে যে সবজি কাটছি সব ছড়ানো আছে। মুদিখানার বাজারগুলো এখনও ঢালা হয়নি, সব জায়গায় জামা কাপড় ছড়ানো। কি দেখাবো তোমাদের, দেখাতেও লজ্জা করে জানো তো। আর এখানে এই যে তেল দিয়ে চলে গেছিলাম, এই যে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সেই যে মাছ আজকে রান্না হবে। এই ট্যাংরা মাছ না ভাজতে গিয়ে খুব ভয় লাগে। চলো বাদ বাকি কাজগুলো সেরে ফেলি, ওই ঘরে জামা কাপড় আছে সব গুছিয়ে ফেলি। এখানে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা করছি, শুধু আলু না, এখানে বড়ি আর বেগুনটা ভেজে নিয়েছি। বড়ি বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। এটা একটু ফুটে গেলে তারপর বেগুন আর বড়িগুলো দিয়ে দেবো, আলু সেদ্ধ হয়ে গেলে। এখানে বাসনগুলো সব মাজবো। আর আজকে দেখো রান্নায় যে এই মাছের ঝালটা করেছি, এখানে আছে হচ্ছে পালং শাকের তরকারি, আর এই যে জামা কাপড় ভেজালাম, এই যে এখন কাচবো। এখন বাজে হচ্ছে 1:45। মুদিখানার বাজারগুলো এখন আর ভরবো না, এখন আর টাইম নেই, এখন আমি বিকেলে ভরবো। এখন আমি জামা কাপড়গুলো কেচে আগে রান্নাঘরের সমস্ত কাজ টাজগুলো কমপ্লিট করে নিই তারপর। তো ফ্রেন্ডস, আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন যে বাসনগুলো বেরিয়েছিল রান্নার পরে, সেই বাসনগুলো পরিষ্কার করে নেব। আর তোমাদের একটা কথা বলি, আমি এরকম ধরো 2 দিন পর পর ঘর ঝাড়ি, মানে 2 দিন পর পর বেডশিট চেঞ্জ করি বলে না, এই জানলা টাল্লা সব পরিষ্কার করি। এর জন্য না সবাই আমাকে বলে কি আমার নাকি ঘর গোছানো একটা বাতিক। কিন্তু না গো, আমার বাতিক না। আমি জানি না কেন এই ধরনের কথা আমাকে শুনতে হয়। নিজের ঘর নিজে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে এটা কি বাতিক বলো? যারা এরকম ধরনের কথাগুলো বলো তারা তারা ভীষণ নোংরা। তারা পরিষ্কার কি জিনিস জানো না। যেই ঘরে বাচ্চা থাকে সেই ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই উচিত আমার মনে হয়। আর হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন কেনই বা করে রাখবো না? নিজের সংসার, নিজের ঘর। যদিও আমি ভাড়া বাড়িতে থাকি, কিন্তু ভাড়া বাড়িতে থাকি বলে যে আমি কোনো সময় কিন্তু আমি সেটাকে ভাড়া বাড়ি মনে করি না। কারণ ভাড়া বাড়ি হোক আর নিজের বাড়ি হোক, সংসারটা সম্পূর্ণ আমার। আমি আমার নিজের মতো করে নিজের সংসারটাকে গুছিয়ে রেখেছি। এটাকে যদি মনে হয় যে বাতিক, সংসারটাকে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখাটা যদি মনে হয় বাতিক, তাহলে আমি বলবো হ্যাঁ, এটা আমার বাতিক। কারণ নিজের সংসারটাকে গুছিয়ে রাখাটা একটা আর্ট, জানো তো। এটা কিন্তু সবাই পারে না। সবাই তো সংসার করে, সবাই সেরকমই সংসার করে, গুছিয়ে হিসেব করে কজন সংসার করতে পারে বলো তো? তাই আমি যতটা পারি আমার সংসারটাকে আমি গুছিয়ে টুছিয়ে রাখি। হ্যাঁ, এটা আমার সত্যিই বলছি, এটা আর্ট। আমি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে খুব ভালোবাসি। এটা আমার ছোটোবেলাকার থেকেই অভ্যাস। আমার যখন বিয়ে হয়নি তখন আমি আমার বাপের বাড়ির ঘর টর সব কিছু নিজে হাতেই গুছিয়ে রাখলাম। সে যাই
হোক, যে যেটা ভাববে সেটা ভাবতে দাও। আমি আমার সংসারের কাজ বেশ ভালো ভেবেই করি, ভেবে আর ভালোবেসেই করি। এটা আমার কাজ, আমাকে করতেই হবে। আমার সংসার, আমাকে দেখতে হবে কোনটা আমার ভালো কোনটা আমার খারাপ, তাই না? গুড আফটারনুন ফ্রেন্ডস। বিড়াল কোথায় ডাকছে? এই হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, যাও 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 যাও, চলে যাও, আর নেই তো। দুপুরে লাঞ্চ সব কমপ্লিট, এখন বাজে হচ্ছে 3:45। দাঁড়াও জল খাই, ভাত খাবো, জল খাইনি। আজকে আমি এই গাছটা লাগিয়েছি, এই দেখো এই গাছটা। মেয়েকে স্কুলের টিফিনে জ্যাম আর ব্রেড জ্যাম দিয়েছি, তো জ্যামটা শেষ হয়ে গেছে, তাই এটা এই জায়গাটা পরিষ্কার করে ফাঁকা করে এটা লাগিয়েছি। নাশপাতিটা কালকে আমার হাজব্যান্ড রাতে নিয়ে এসছে। একটা নাশপাতির দাম নিয়েছে 60 টাকা, কিন্তু কাটার পর দেখছি এরকম, দেখো খেয়ে ফেলতে হবে এখন। আর কিছুক্ষণ আগে মেয়েকে স্কুল থেকে আনার পর আচার নিয়ে এসছে, চালতার আচার, তো এটা এখন আমি খাবো। ঠিক আছে, এটা আমি এখন খাবো। আর এদিকে আমার কন্যা কি করছে দেখো, একটু পরে স্যার আসবে পড়াতে। তোমাদের মনে আছে মেয়ে শিবলিঙ্গ বানিয়েছিল, সেগুলো এখন কালার করছে। শিব ঠাকুর শুকিয়ে গেছে, কালারিং করছে, কালারিং। শীতকালে দেখবে একটু টক জাতীয় খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে। তো আমি কি বলবো, ভাত খাওয়ার আগের থেকেই খাওয়া স্টার্ট করেছি চালতার আচার। জানো তো, হঠাৎ করে ওয়াইফাইটা কাজ করছে না, নেট কানেকশন বন্ধ হয়ে গেছে। কি করি, কবে ঠিক হবে কিছু বুঝতে পারছি না। যাই হোক, আজ তো ঘুমের কোনো ব্যাপার নেই, স্যার এসে পড়াতে। তোমার সঙ্গে অনেকক্ষণ পর আসলাম। চলো আমি আচারটা খাই, পরে আবার আসি তোমার সঙ্গে। ইভিনিং, এখন এই যে মেয়েকে নিয়ে ফার্স্ট কম্পিউটার ক্লাসে যাচ্ছি। বাবারে কুকুর। তো মেয়ে আজকে ফার্স্টে কম্পিউটার ক্লাসে যাচ্ছে, আজকে ফার্স্ট টাইম। তো চলো দিয়ে আসি। এখন বাজে 8:10, চলে এসছি কাছে। বাড়িতে গিয়ে মুদিখানা সদাইগুলো ভরতে হবে, ঠিক আছে? চলো, এই যে এক্সাইটেড না? চলো। তো এখন বাজে হচ্ছে 9:10। মেয়েকে গানের ক্লাসে, মেয়েকে কম্পিউটার ক্লাসে দিয়ে ওখান থেকে ডিম আনতে গেছিলাম। খুব মানে কি বলবো, হাঁসের ডিমের মানে সুন্দর করে কষিয়ে খেতে ইচ্ছা করছে, কিন্তু হাঁসের ডিম নেই। এর জন্য মুরগির ডিম নিয়ে আসলাম, কালকে ডিম রান্না হবে। 2 প্যাকেট দুধ নিয়ে আসলাম। মেয়ে সেই বায়না করছিল পায়েস খাবে, তো পায়েস করবো কালকে। এই দুধটা এনে রাখলাম ফ্রিজে। চাল গুড় সবই আছে, মা যখন এসেছিল তখন গুড়টা এনে দিয়েছিল, তো ফ্রিজে রাখা আছে। তো এখন ভাত বসাবো, 9:10 বাজে। মুদিখানার বাজার কি জানি ভরতে পারবো না কি জানি না, ঠিক আছে? ভরে ফেলি অল্প অল্প করে, নাহলে ফাঁকা হবে না জায়গাটা। চলো ভরে ফেলি, তারপর আবার তোমাদের সামনে আসে, কেমন? রাতের ডিনার কমপ্লিট। এখানে দেখো সব বাসন মাজা হয়ে গেছে, শুধু হাঁড়িটা মাজিনি। হাঁড়িটা কি বলো তো, খুব চটা ধরে আছে, তো এখন মাজতে গেলে মানে উঠবেও না ভালো মতো, এর জন্য ভিজিয়ে রাখলাম। আর এদিকে দেখো কত বাসন মেজেছি, ঝুড়ির মধ্যে সব শুকনো বাসন ছিল, সেগুলো এক সাইডে এখানে করে রাখলাম। আর সব কিছু রেডি, গ্যাসটার সব মোছা হয়ে গেছে। তো লাইট অফ করে রান্নাঘরটা বন্ধ করে দিলাম। আজকের মতো রান্নাঘরের সাথে সম্পর্ক আমার শেষ। আর সন্ধেবেলায় হাজব্যান্ড দেখো, মানে সন্ধেবেলায় ঠিক না, বাড়িতে যখন এসছে তখন মিষ্টি নিয়ে এসছে, ওই কী বলে রাবড়ি আর হচ্ছে বড় বড় মিষ্টি। তো রাবড়িটা মেয়ে খেতে চেয়েছিল, তো রাবড়ি একটু খেলাম, ভীষণ টেস্টি। যদিও আমি মিষ্টি জিনিস খেতে একদম ভালোবাসি না, তবে রাবড়িটা দেখে একটু মানে ইচ্ছে করলো, মনে একটা ফিলিংস হলো যে খাই তাই খেলাম। চলো এগুলো ফ্রিজে রেখে দিই। হাজব্যান্ড একটা মিষ্টি খেয়েছে, আর হাজব্যান্ড আর মেয়ে কিন্তু শুয়ে পড়েছে। এখন আমি যাব শুতে। ওকে, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর যাব ঘুমাতে। আর তোমাদের বলে রাখি, আমি কিন্তু মুদিখানার বাজার এখনও ভরতে পারিনি, জানো তো? ইচ্ছেই করছিল না, তোমাদের বললাম ভরবো, কিন্তু আমি ভরতে পারিনি। দেখা যাক কবে ভরতে পারি, কারণ এটা হচ্ছে একটা আলসামি, জানো তো? কারণ যখন ইচ্ছে হয় কাজ করতে, তখন একদম এক নাগারে কাজ করে যায়। যখন ইচ্ছে হয় না, তখন কি বলবো, চোখের সামনে কাজ পড়ে আছে, একটু ইচ্ছে করে না করতে, এরকমই হয়। আমি জানি এটা সবারই হয়, আর শীতকাল বলে কথা না, দেখবে ইচ্ছে থাকলেও মানে করতে ইচ্ছে করে না। তো এখন আমি ব্রাশ করছি, ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে যাব হচ্ছে ঘুমাতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমি কিন্তু গান চালিয়ে ভিডিও শ্যুট করছিলাম, গান চলছে, এদিকে আমি কাজ করছিলাম। টাটা।
বাই বাই।